আপনিও যদি দ্রুত ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওটিতে আমি 7টি বিষয়ের কথা উল্লেখ করব। এই 7টি বিষয় মেনে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি খুব দ্রুততার সাথে আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনি যদি এই 7টি বিষয় না মেনে ফেসবুকের মধ্যে 1000টিও রিলস ভিডিও আপলোড করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনি কখনোই পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং সেই অনুযায়ী পেজের মধ্যে কাজ করুন। দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনি কিন্তু অন করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে। যদি আপনারা ফলো করেন আমার ফেসবুক পেজের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে সরাসরি আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। তো বন্ধুরা, আপনারাও যদি আপনাদের ফেসবুক পেজের মধ্যে দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে চান তাহলে সেই ক্ষেত্রে যে কাজটি আপনারা সর্বপ্রথম করতে হবে সেটি হলো, আপনার যদি বেশি পুরাতন ফেসবুক পেজ হয় সেই পেজটি কাজ করা অবস্থায় নতুন একটি ফেসবুক পেজ খুলবেন এবং নতুন একটি ফেসবুক পেজ খুলে আপনাকে অবশ্যই সেই ফেসবুক পেজটি 1 মাসের জন্য রেস্টে রেখে দিতে হবে। তবে অবশ্যই ফেসবুক পেজটি খোলার পর আপনার ফেসবুক পেজের মধ্যে ব্যানার এবং লোগো এবং পাশাপাশি ফেসবুক পেজের যে সেটিংসগুলো আছে এই সেটিংসগুলো করে আপনাকে রেখে দিতে হবে। জাস্ট 1 মাস পরে আপনার এই ফেসবুক পেজের মধ্যে আপনি কাজ করা শুরু করে দিবেন, তাহলে কিন্তু হবে। এবং দ্বিতীয় স্টেপে এসে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে প্রতিদিন কমপক্ষে 3টি রিলস ভিডিও আপনাকে পাবলিশ করতে হবে। আপনি যদি প্রতিদিন 3টি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের রিচ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার রিলস ভিডিওতেও কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। 3টি রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, সেটি হলো আপনি একসাথে কখনোই এই 3টি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না। আপনি যদি 3টি প্রতিদিন রিলস ভিডিও পাবলিশ করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সকালে একটা, বিকালে একটা এবং সন্ধ্যা 7টার পরে একটা, এই 3টি নির্দিষ্ট টাইমে আপনাকে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হবে। আর অবশ্যই এই ভিডিওগুলো আপনাকে শিডিউল করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যখন একটি ভিডিও শিডিউল করে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই ভিডিওগুলোতে কিন্তু অটোমেটিক্যালি বেশি ভিউজ আসে। কেননা আপনি আপনার রিলস ভিডিওর মধ্যে যে টাইটেলটি দিবেন এবং যে হ্যাশট্যাগুলো ইউজ করবেন সেই হ্যাশট্যাগের বিস্তারিত বিষয়গুলো ফেসবুক অ্যালগরিদমের কাছে আগেই চলে যায় এবং যখন আপনার ভিডিওটি পাবলিশ হয় তখন দ্রুত আপনার এই ভিডিও রিলেটেড যারা দর্শক আছে তাদের কাছে কিন্তু নিয়ে যায় ফেসবুক, যার ফলশ্রুতিতে শিডিউল করে ভিডিও পাবলিশ করলে দ্রুত সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে। 3 নাম্বার যে বিষয় আছে সেটি হলো রেগুলারলি রিলস ভিডিও পাবলিশ করা। আপনি যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুক পেজের মধ্যে পেতে চান তাহলে অবশ্যই কমপক্ষে আপনাকে 30 দিন রেগুলারলি ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করতে হবে। আপনি যদি 30 দিনে প্রতিদিন 3টা করে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে অবশ্যই 1 মাসের মধ্যে আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। এটি কিন্তু একদমই গ্যারান্টি। কেননা আপনি যদি কোয়ালিটিফুল ভিডিও প্রতিদিন 3টি করে 1 মাস ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন, আপনার এই 1 মাসের মধ্যে যে 90টি ভিডিও আপনি পাবলিশ করবেন এই 90টি ভিডিওর মধ্যে আপনার একটি না একটি ভিডিও অবশ্যই ভাইরাল হবে এবং একটি ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে অন করিয়ে নিতে পারবেন। তাই অবশ্যই আপনাকে 30 দিন একটানা ফেসবুকের মধ্যে কাজ করে যেতেই হবে। 30 দিন একটানা ফেসবুকের মধ্যে কাজ না করলে আপনি কখনোই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে অন করাতে পারবেন না এবং আপনিও রিলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, আপনাকে অবশ্যই একই ক্যাটাগরির ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যে ক্যাটাগরির পছন্দ অথবা আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করতে পছন্দ করেন অবশ্যই সেই একই ক্যাটাগরির ভিডিওগুলো কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। ধরুন আপনি যদি ব্লগিং ভিডিও তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্লগিং ভিডিও ফেসবুকের মধ্যে রেগুলারলি পাবলিশ করতে হবে, অথবা কুকিং ভিডিও তৈরি করতে চাইলে কুকিং ভিডিও রেগুলারলি পাবলিশ করতে হবে। আপনি যদি গেমিং ভিডিও আপলোড করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে গেমিং ভিডিও রেগুলারলি ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে। আপনি যদি আজকে কুকিং, কালকে ব্লগিং, তারপরের দিন গেমিং, এভাবে যদি সব কন্টেন্টগুলো মিক্সড আপ করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। কেননা আপনি যখন মিক্সড আপ করে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করতে শুরু করবেন, ফেসবুকের যে অ্যালগরিদম সিস্টেমটি আছে এই অ্যালগরিদম সিস্টেমটি কিন্তু একদমই
কনফিউজড হয়ে যাবে যে আসলে কোন দর্শকদের কাছে আপনার এই ভিডিওটি পৌঁছে দিবে, যার ফলশ্রুতিতে আপনার সেই ভিডিওগুলোর রিস্ক কিন্তু একদমই ডাউন করে দিবে এবং যার ফলশ্রুতিতে আপনার এই ভিডিওগুলো থেকে আপনি কিন্তু আর ভিউজ পাবেন না। আর রিলস মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হবে। তাই অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটি ক্যাটাগরি বেছে নিতে হবে, সেই নির্দিষ্ট ক্যাটাগরিতে আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে। আপনি যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতেই থাকেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে পেয়ে যাবেন। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো এইচডি ভিডিও অবশ্যই আপনাকে পাবলিশ করতে হবে ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা, এই এইচডি ভিডিও বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো আপনার যে ভিডিওর কোয়ালিটি আছে সেই কোয়ালিটি খুব ভালো হতে হবে, ঝকঝকে তকতকে হতে হবে, আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে এবং আপনি যদি এডিটিং করে রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে চান তাহলে সেই ক্ষেত্রে কালার গ্রেডিংয়ের যে কাজটি আছে এই কালার গ্রেডিংয়ের কাজটিও কিন্তু খুব ভালোভাবে আপনি আপনার রিলসটি এডিটিং করার সময় করে নিতে পারেন। পাশাপাশি আপনাকে আরও একটি যে কাজ করতে হবে সেটি হলো আপনার ফোনের যদি ক্যামেরা রেজুলেশন ভালো না হয় তাহলে সেই ক্ষেত্রে বিভিন্ন ক্যামেরা অ্যাপস পাওয়া যায়, সেই অ্যাপসগুলো আপনি আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নিয়ে সেই অ্যাপস দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাপসগুলোর থ্রুতে ভিডিওগুলো কিন্তু আরও খুব বেশি কোয়ালিটিফুল হয়ে যায়। অথবা আপনার ক্যামেরা যদি ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে দিনের বেলায় আপনি আপনার রিলস ভিডিওগুলো শ্যুট করার চেষ্টা করুন। দিনের বেলায় রিলস ভিডিও শ্যুট করলে অথবা যে কোনো ভিডিও শ্যুট করলে সূর্যের আলোতে এই ভিডিওগুলো আরও বেশি ঝকঝকে তকতকে দেখায়। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে তারপরে রিলস ভিডিও ক্রিয়েট করবেন। 6 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনি যদি পারেন আপনার এই রিলস ভিডিওগুলো যদি নিজস্ব ফেস ক্যাম ভিডিও হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। আপনি যত বেশি আপনার ফেস ক্যাম ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তত দ্রুত কিন্তু এই ভিডিওগুলোতে ফেসবুকে রিচ দেয় এবং তত দ্রুত কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করে। আর আপনি যদি ফেস ক্যাম ভিডিও রিলসের মধ্যে পাবলিশ করতে শুরু করেন রেগুলারলি আপনি কিন্তু দ্রুত আপনার ফেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। কেননা যখন একজন ব্যক্তি সরাসরি ভিডিওতে এসে কথা বলে এই ভিডিওগুলো কিন্তু ফেসবুক বেশি দ্রুত ভাইরাল করে বা বেশি মানুষের কাছে সাজেস্ট করতে শুরু করে। তাই অবশ্যই আপনি যদি চান অ্যাডস অন রিলস দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে নেওয়ার জন্য তাহলে অবশ্যই আপনাকে ফেস ক্যাম ভিডিও বেশি বেশি ফেসবুকের মধ্যে আপলোড করে দিতে হবে। যত বেশি আপনি ফেস ক্যাম ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন তত দ্রুত কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে বেড়ে যাবে। তো বন্ধুরা, 7 নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি আছে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার ক্ষেত্রে সেটি হলো অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার ইস্যু থাকা যাবে না এবং আপনার যে ফেসবুক আইডির আন্ডারে আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করেছেন সেই আইডির মধ্যেও কিন্তু কোনো প্রকার ইস্যু থাকা যাবে না। আপনাকে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এবং আপনার পেজের মধ্যে যাতে কোনো ইস্যু না আসে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়টি খেয়াল করতে হবে এবং আপনার ফেসবুক আইডিটি যদি বেশি দিনের পুরাতন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে খুব ভালোভাবে আপনার আইডিটিও রিভিউ করে নিতে হবে যে আসলে আপনার আইডির মধ্যে ফেসবুকের কোনো ইস্যু এখানে আছে কিনা। যদি আপনার এই আইডির মধ্যে কোনো ইস্যু থেকে থাকে তাহলে অবশ্যই সেই ইস্যুটি সমাধান করে নেবেন। ফেসবুকের যত প্রকার ইস্যু আছে সব ইস্যুরই কিন্তু ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে। আমার এই চ্যানেলের প্লেলিস্টের মধ্যে যাবেন, প্লেলিস্টের মধ্যে গেলে প্রবলেম সলভিং একটি প্লেলিস্ট আছে ডেডিকেটেড। সেই প্লেলিস্টের মধ্যে আমি ফেসবুকের যত রকম সমস্যা হয় সব ধরনের সমস্যার ভিডিও কিন্তু পাবলিশ করে রেখেছি অলরেডি। আপনার যে কোনো সমস্যাই হোক না কেন আপনি যখন সেই প্লেলিস্টের মধ্যে যাবেন গিয়ে দেখবেন, খুব ভালোভাবে সার্চ করে দেখবেন, সেখানে কিন্তু অবশ্যই ফেসবুকের সেই সমস্যা নিয়ে একটি না একটি ভিডিও আপনি পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলকে অবশ্যই ক্লিন রাখবেন। ক্লিন রাখলেই দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবেন আপনি ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আপনারা আমার এই চ্যানেল এবং পেজের মধ্যে দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।